আপনাদেরকে মালিক বানানো হয় দেশের, কিন্তু আসলে আপনারা দেশের মালিক না। এই দেশের মালিক হচ্ছে এই দেশের নেতারা, এই দেশের মালিক হচ্ছে এমপিরা, এই দেশের মালিক হচ্ছে মন্ত্রীরা, প্রধানমন্ত্রী এরা। আমাদের সময় এসেছে, আমরা একটা নতুন স্বপ্ন দেখছি। রাজনীতিবিদদের, নেতাদের, আমলাদের যেই মুক্তিযুদ্ধের চেতনার উপরে ভিত্তি করে 15 বছর একটি দল ক্ষমতায় থেকেছে এবং 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে এই দেশ থেকে। 28 লক্ষ কোটি টাকা যদি আপনি আরেকবার চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কত বড় একটা অ্যামাউন্ট। কারণ হচ্ছে আমাদের বাজেট হচ্ছে 6 লক্ষ কোটি টাকার, তার ভিতরে 30% হয় ইমপ্লিমেন্ট হয়, বাকি 60% চুরি হয়। তাহলে যদি আমার 6 লক্ষ কোটি টাকার ভিতর থেকে 2 লক্ষ কোটি টাকা আমার কাজে লাগে, তাহলে এক বছরে একটা দেশের যে ডেভেলপমেন্ট হয়, এই 28 কোটি টাকা দিয়ে আমরা 14 বছর এগিয়ে যেতে পারতাম। এইটা গেল পাচারের কথা। এবং যেদিন ক্ষমতা ছেড়েছে তার আগের হিসাব, ক্ষমতা ছাড়ার পরে এই 5 বছরে, এই 5 মাসে ওনাদের নেতা যারা এখান থেকে পালিয়ে গেছে, যাদের বিছানার নিচে, যাদের জাজিমের নিচে, যাদের বালিশের নিচে টাকা ছিল, ডলার ছিল, বাসায় গয়না ছিল, সেগুলি নিয়েও পালিয়ে গেছে। সেইগুলির হিসাবে এখনো আসেনি। সেগুলির হিসাব আপনারা কোনোদিন পাবেন না। পালিয়ে যেতে তাদেরকে সহায়তা করেছেন, এটা আর আসবে না এই দেশে। সো সেই অ্যামাউন্ট অনেক বড়। এই দেশে এই সংবিধান দিয়ে শুধু আপনাদেরকে মালিক বানানো হয় দেশের, কিন্তু আসলে আপনারা দেশের মালিক না। এই দেশের মালিক হচ্ছে এই দেশের নেতারা, এই দেশের মালিক হচ্ছে এমপিরা, এই দেশের মালিক হচ্ছে মন্ত্রীরা, প্রধানমন্ত্রী এরা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এই যে সংবিধান, আমলারা, এই যে সংবিধান, এই সংবিধান আমি আগের আলোচনায় বলেছিলাম যে এখানে কি আছে। এইটার ভিতরে কিছু লোকের পদের কথা বলা হয়েছে, কে কিভাবে নিয়োগ পাবে, কে কিভাবে ইলেক্টেড হবে, আর আলটিমেটলি ওই লোকগুলি কিভাবে লুটপাট করবে সেটা অন্য জায়গায় লেখা। কিন্তু আপনার আমার যেটুকু লেখা আছে সেইটুকু হচ্ছে এখানে মৌলিক অধিকারের কিছু কথা বলা আছে। কিন্তু মৌলিক অধিকার আপনি কোথাও গিয়ে, আই গ্যারান্টি, আপনি কোথাও গিয়ে মৌলিক অধিকার ইমপ্লিমেন্ট করতে পারবেন না ডিউ টু কারাপশন। এই দেশে করাপশনের কারণে আপনি কোথাও মৌলিক অধিকার পাবেন না, কোথাও কোনো রাইট পাবেন না যদি আপনি এক্সট্রা পেমেন্ট না করেন। সেটা ব্যুরোক্রেসিতে বলেন, সেটা জুডিশিয়ারিতে বলেন। আমি এখানে সুপ্রিম কোর্টের বার অডিটোরিয়ামে দাঁড়িয়ে এই কথাটা বলছি যে বিচার বিভাগে আপনি কোনো বিচার পাবেন না যদি আপনি বড় একজন লয়ার না ধরেন অথবা আপনি আদারওয়াইজ কিছু না করেন। তাহলে এই সংবিধান দিয়ে জনগণের কি কাজ, কি লাভ এই সংবিধান দিয়ে? এখন আমাদের সময় এসেছে, আমরা একটা নতুন স্বপ্ন দেখছি যে একটা স্বৈর শাসকের পতন হয়েছে। এখন আমরা যারা স্বৈর শাসকের পতন ঘটালেন আপনারা, তারা যদি ইউনাইটেডলি সাধারণ মানুষের স্বপ্নের একটা দেশ গড়তে না পারেন তাহলে এর চেয়ে বড় ব্যর্থতা আর কিছুই হবে না। তাহলে এই যে 2000 লোক যে প্রাণ দিল তাদের কাছে আপনারা আর কোনো জবাব দিতে পারবেন না। তখন আপনারা ইতিহাস কবিতা অন্যভাবে লিখবেন। আবু সাইদ, মুগ্ধ, ইয়ামিন, তোমাদের মৃত্যু আমাদের অপরাধী করে দেয়। আমাদের অনবরত দেরি হয়ে যাচ্ছে, আমি এখনো প্রস্তুত হতে পারিনি।